মধুশ্রী অংশুমানের মুখের উপর প্লাস্টিক সার্জারি করানোর ব্যবস্থা করে। প্লাস্টিক সার্জারির মাধ্যমে অংশুমানের চেহারা যেন হুবহু নীলসেনের মতো বানিয়ে দেওয়া হয়। ডাক্তারদের সাথে কথা বলে সেই ব্যবস্থাই করে মধুশ্রী। এদিকে এবারের বাড়ির পুজোতে সিনেমার কোনো এক নায়ক আসবে, তাই চায় শান্তিপ্রিয়া, যাতে তার বাড়ির অনেক নাম ডাক হয়, তার অনেক নাম হয়। কিন্তু দেখা যায় তখনই একজন বড় মানের প্রডিউসার আসেন নীলদের বাড়িতে। সে নীলকে দিয়ে তার 3টি সিনেমা বানাতে চায়, 20 লাখ টাকা অ্যাডভান্সও করে যায়। নীল সিনেমাগুলো করতে রাজি হয়ে যায় এবং সম্পূর্ণ টাকা তাদের ব্যবসায় দিয়ে দেয়। শান্তিপ্রিয়া নায়ক খুঁজছে, অথচ তার বাড়িতেই তো একজন বড় অভিনেতা রয়েছে। এতক্ষণে বুঝতে পারলো শান্তিপ্রিয়া, সে নীলকে দিয়েই পুজোর উদ্বোধন করাবে। এবার যৌথ ব্যবসায় নীলের এই আত্মত্যাগ এবং পরিবারের প্রতি শিমুলের এই অবদান কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে গণপতি সেন। এদিকে হসপিটালে অংশুমানের সার্জারি শুরু হয়ে গেছে। তার মুখে প্লাস্টিক সার্জারি করিয়ে নীলের মুখের হুবহু কপি তার মুখে বসিয়ে দেওয়া হবে। মধুশ্রীর কথায় পুরো ব্যাপারটি থাকবে গোপন। এদিকে পল্লবীকে খুঁজতে থাকে শিমুল। পল্লবীকে পেয়ে যায় এবং পল্লবী জানায় তার কিছু ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে গিয়েছিল, ঘুমিয়ে আসছিল না তার। শিমুল তখন পল্লবীর মাথায় হাত বুলিয়ে দিয়ে পল্লবীকে ঘুম পাড়িয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় মধুশ্রীকে জানানো হয় ভাস্কর কোর্টে মধুশ্রীর সম্পর্কে সবকিছু বলে দিবে, রায় ঘোষণা হবে। তাহলে তো মধুশ্রীর অনেক বড় বিপদ হয়ে যাবে। এর পরের সিনে দেখা যায় টিভি চ্যানেলগুলোতে জানানো হয় ভাস্কর আত্মহননের পথ বেছে নিয়েছে। কিন্তু তার এমন অবস্থা, তাকে দেখে বোঝা যাচ্ছে না সে কি সত্যি আত্মহনন করেছে নাকি কেউ খুন করেছে। এদিকে মধুশ্রীর হাত করা একজন ডাক্তার তাকে প্রশ্ন করে এর পিছনে মধুশ্রী ম্যাডামেরই কোনো হাত নেই তো? মধুশ্রী তখন তার উপর ভীষণ রেগে যায়। কি মনে হয় মধুশ্রী এখন খুন করে বেড়াবে মানুষকে? এদিকে শিমুলের মন থেকে কিছুতেই সন্দেহ যাচ্ছিল না মধুশ্রী কি সত্যি সত্যি কমায় গেছে নাকি তার অভিনয় সবটাই। শিমুল সবটা বোঝার জন্য ছদ্মবেশের নার্স সেজে মধুশ্রীর কাছে থাকতে চায়। পুলিশকে অনেক অনুরোধ করে রাজি করায় এবং ডক্টরকেও। শিমুলের ট্রেনিং আগে থেকে থাকলেও এক্সপিরিয়েন্স ছিল না, তবুও ডক্টরকে রিকোয়েস্ট করায় তিনি রাজি হয়ে যান। জানাজানি হয়ে গেলে ব্যাপারটা অনেক জটিল হয়ে যেতে পারে। কিন্তু শিমুলের কথায় ডক্টর এবং পুলিশ দুজনেই ভরসা করে শিমুলকে দায়িত্বটা দেয়। এর পরের সিনে দেখা যায় নতুন নার্স মধুশ্রীর কেবিনে থাকবে। এই কথা শুনে সেখানকার ডক্টর এবং নার্স ঘোর আপত্তি জানালেও সিনিয়রের কথা মানতে তারা বাধ্য। শিমুল নার্স সেজে ছদ্মবেশে মধুশ্রীর কেবিনে ঢুকে পড়ে। এখানে 2 দিন থাকার পারমিশন পেয়েছে সে। এই 2 দিন তাকে মধুশ্রীর উপর কড়া নজর রাখতে হবে। এদিকে দেখা যায় পল্লবী তার মমকে জিজ্ঞেস করে শিমুল কোথায় গিয়েছে। প্রথমে সে কিছুতেই বলতে চাচ্ছিল না শিমুল কোথায় গেছে, কিন্তু পল্লবী তার মমের সাথে ইমোশনালমূলক কথা বলতে থাকে, কান্না করার অভিনয় করতে থাকে। তাকে কি আর তার মম বিশ্বাস করছে না? তাহলে শিমুল যদিও কিছুই বলতে নিষেধ করেছিল কাউকে শান্তিপ্রিয়াকে, কিন্তু শান্তিপ্রিয়া পল্লবীর ইমোশনালমূলক কথা শুনে দুর্বল হয়ে পল্লবীকে সবটা বলে দেয়। এদিকে দেখা যায় শিমুল কিছুতেই মধুশ্রীর বেড থেকে সরছিলই না, এমনকি খেতে পর্যন্ত যাচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই দেখা যায় লুকিয়ে একজন শিশুদের ওয়ার্ডে ভেজা বস্তার উপরে আগুন জ্বালিয়ে দেয় এবং ধোঁয়ায় চারপাশ জলাচ্ছন্ন হয়ে যায়। অ্যালার্ম বেজে ওঠে, সবাই ভাবতে থাকে আগুন লেগে গেছে। শিমুলকে সেখানে যেতে বলা হলে শিমুল সেখানে গিয়ে দেখে ভেজা বস্তায় আগুন লাগানো হয়েছিল এবং তার থেকেই ধোঁয়ার সৃষ্টি, অন্য কোথাও কোনো আগুনই লাগেনি। মধুশ্রীর হাত করা সেই ডক্টরকে এক ছদ্মবেশী নার্স বলেছে শিমুলকে যেন আগুন লাগার কথা বলে মধুশ্রী বেড থেকে সরানো হয়, আর সে হলো মধুশ্রীর একজন শুভাকাঙ্ক্ষী। শিমুল এসব দেখার পরে আবার চলে আসে। তার মনে সন্দেহ হয় তাকে ইচ্ছে করে সরানো হয়নি। এর মধ্যে শান্তিপ্রিয়াও তাকে ফোন দিয়ে জানায় তার বেবি পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, কান্নাকাটি করছে, কিছুতেই থামছে না। শিমুল বাধ্য হয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু পড়লো কিভাবে? ওকে যেখানে শোয়ানো হয় সেখান থেকে তো পড়ার কোনো প্রশ্নই আসে না, হাইটটা তো অনেকটা উঁচু। কান্না পেয়ে শোভন সেই রুমে গিয়েছিল, কিন্তু কিভাবে পড়লো তা বুঝতে পারেনি কেউই। শিমুল এসে হসপিটালের সেই বস্তায় আগুন লাগানো, সেখানকার ডক্টর নার্স, নতুন নার্সকে দেখে বিরক্ত হওয়া, সবটা বাড়িতে বলতে থাকে। শিমুল আবারও মধুশ্রীর ওখানে ছদ্মবেশের নার্স হিসেবে যেতে চাইলে বাড়ির সবাই তাকে বাধা দেয়। এর মধ্যে পুলিশও এসে জানায় সবাই সবকিছু জেনে গেছে, শিমুলের নামে কমপ্লেন করা হয়েছে। শত্রুতা বশত শিমুল সেন যদি মধুশ্রীকে কোনো ক্ষতি করে দিত, শিমুল চাইলেও আর মধুশ্রীর ওখানে যেতে পারবে না। কিন্তু কে জানালো কি করে কি হলো, কেউই কিছু বুঝতে পারছিল না। কিন্তু শিমুল অস্থির হয়ে পড়ছিল, তার জানতেই হবে মধুশ্রী সত্যি সত্যি কমে গেছে নাকি অভিনয় করে আছে। তিতলি স্কুলে যায়, বাড়ির সবাই বাইরে কাজে যায়, কারো কোনো বিপদ হয়ে যেতেই পারে। নীল বিরক্ত হয় শিমুলের উপর, কেন সে এত চিন্তা করছে। এদিকে দেখা যায় অংশুমানের সার্জারি কমপ্লিট। মধুশ্রী তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না, অংশুমানের চেহারা হুবহু নীল সেনের মতো হয়ে গেছে। ডক্টরদের প্রতি ভীষণ খুশি মধুশ্রী। এদিকে সেন বাড়িতে সবাই ব্যস্ত পুজোতে কি করবে না করবে সেই নিয়ে। শিমুল কি কি খাবার রান্না হবে সেই কথা বলতে থাকে সবাইকে। সবাই তো শুনে ভীষণ খুশি।
এদিকে অংশুমানকে নীল সেনের মতো হুবহু দেখালেই তো হবে না, তার বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ সবটা নীলের মতো তৈরি করে নিতে হবে। মধুশ্রীর কাছে নীলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অংশুমানকে দেখাতে থাকে মধুশ্রী। অংশুমানকে পুরোপুরি নীল সেনের মতো হতে হবে সব দিক থেকে, এমনকি কণ্ঠটাও প্র্যাকটিস করে ওই রকম বানাতে হবে এই অল্প সময়ের মধ্যে। বাড়িতে মহালয়া নিয়ে কথা হচ্ছিল, গঙ্গা জলে স্নান করতে হবে, সেখান থেকে মাটি নিয়ে আসতে হবে। গণপতি সেনের শারীরিক যা কন্ডিশন তাতে এবার তার যাওয়া ঠিক হবে না, নীলই যাবে। নীল সবাইকে জানায় এবার সেই যাবে। অপরদিকে মধুশ্রী অংশুমানকে তৈরি করছে নীল সেনের মতো করে। এর পরের সিনে দেখা যায় নীলের প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, গলাটাও বসে গেছে। নীল শিমুলের সাথে খুনসুটি করতে করতে এক পর্যায়ে শিমুল বলতে থাকে সে প্রচন্ড ভয় পাচ্ছে নীলকে নিয়ে, সে নীলকে আর হারাতে পারবে না। এরপর যদি আবারও অন্যরকম কিছু হয় তাহলে শিমুল তা কিছুতেই মেনে নিতে পারবে না, বেঁচে থাকতে পারবে না সে। কিন্তু শিমুল প্রচন্ড ভয় পেলেও নীল তাকে সামলানোর চেষ্টা করে। এদিকে মধুশ্রীর কি শুভাকাঙ্ক্ষী যে কিনা সেদিন শিমুলকে সেখান থেকে সরানোর চেষ্টা করেছিল, মধুশ্রী কিছুই বুঝতে পারে না। হঠাৎই তারা যখন ঘুমিয়েছিল মধুশ্রী বুঝতে পারে তার রুমে কেউ এসেছিল, কিন্তু কে সে দেখতে পায় না। সে ওঠার আগেই সে চলে যায়, কিন্তু একটি চিঠি পায় মধুশ্রী। সেখানে লেখা ছিল যে চিঠিটা দিয়ে গেছে সে তার শুভাকাঙ্ক্ষী, কারণ শত্রুর শত্রু বন্ধু হয়। এজন্যই মধুশ্রী সে উপকার করতে চায় এবং সে যা যা করেছে সবটা সে জানে। অংশুমানকে যে নীলসেন বানিয়েছে তাও সে জানে, কিন্তু কাউকে কিছু বলবে না। নীলসেন মহালয়ার সকালে যে গঙ্গা জলে স্নান করতে যাবে সেই খবরটি জানিয়ে দেয় মধুশ্রীকে এবং এই সুযোগটি কাজে লাগাতে বলে। এরপর নীলসেনকে এভাবে একা আর কোনো সময়ই পাবে না। এদিকে নীলকে বেরোতে দিতে একদমই মন সায় দিচ্ছিল না শিমুলের। শান্তিপ্রিয় স্বপ্ন দেখে দৌড়ে আসে নীলের কাছে। সে স্বপ্ন দেখেছে নীল গঙ্গা জলে নেমেছে কিন্তু আর উঠতে পারছে না। এরপর যখন উঠলো তার গোল্ডসন আর গোল্ডসন নেই, পচা গোল্ডসন হয়ে গেছে। শান্তিপ্রিয়া বেলুন ফুলাতে থাকে, এরকম অনেকগুলো বেলুন ফুলিয়ে নীলের কাছে দিয়ে দিবে। তার গোল্ডসন যদি এগুলো পরে পানিতে নামে তাহলে কিছুতেই হারিয়ে যাবে না, এগুলো ঠিক তার গোল্ডসনকে ভাসিয়ে দিবে। কিন্তু নীল তার মমকে বুঝিয়ে সেখান থেকে যায়। নীলের মনও যেন আজ কেমন করছিল, যেতে ইচ্ছে করছিল না তার, কিন্তু তাকে যে যেতেই হবে, সে যে কথা দিয়েছে তার ডেটকে। নীলেরও মনে হচ্ছিল সে বুঝি শিমুলকে আর দেখতে পারবে না। এর পরের সিনে দেখা যায় নীল গঙ্গা জলে স্নান শেষে মাটি নিয়ে উঠে পড়ে। এদিকে আনোয়ারও মধুশ্রীর কথায় তার দলবল নিয়ে এসে হাজির হয়ে যায় সেখানে। এদিকে অংশুমানও আনোয়ারদের কাছে এসে যায়। গঙ্গা মাটি এনে নীল এগিয়ে যাচ্ছিল তার বাড়ির দিকে। এদিকে শান্তিপ্রিয়া শিমুলের নীলের প্রতি যত্ন দেখে শিমুলকে বলতে থাকে শিমুল তার গোল্ডসনকে তার থেকেও বেশি ভালোবাসে, কিন্তু শিমুল বলেন না, তার মমই তাকে সব থেকে বেশি ভালোবাসে, তার মমের মতো কেউ ভালোবাসতে পারবে না। শান্তিপ্রিয়াও তখন অভিনয় করে বলতে থাকে বউ গেলে বউ পাওয়া যায়, মম গেলে কি মম পাওয়া যায়। এই নিয়ে দুজন মিলে বেশ হাসাহাসি করতে থাকে। অপরদিকে দেখা যায় আনোয়ার এবং তার দলবলেরা যখন দেখতে পায় নীল একা নয়, তার সাথে আরো দুজন রয়েছে, আনোয়ার তখন নেমে অভিনয় করতে থাকে অসুস্থ হয়ে পড়ার। শোভন নীলকে বলে পিছনে না তাকিয়ে সোজা এগিয়ে যেতে গঙ্গামাটি নিয়ে, অসুস্থ লোকটাকে তারা দেখে নিবে। নীলও তাদের কথায় পিছনে আর না তাকিয়ে গঙ্গামাটি নিয়ে এগিয়ে যাচ্ছিল। যেই মুহূর্তে নীল গাড়ির পিছনে আসে সেই মুহূর্তে আনোয়ারের লোকগুলো নীলকে কিডন্যাপ করে ফেলে এবং অংশুমান মানে নকল নীলকে বালতিতে থাকা পানি দিয়ে ভিজিয়ে দিয়ে নীল সাজিয়ে হেঁটে সোজা সেনবাড়িতে চলে যেতে বলে। এবার নীলের ছবি তুলে পাঠিয়ে দেয় মধুশ্রীকে, কারণ তাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আনোয়ার সুস্থ হয়ে যাওয়ার অভিনয় করে সেদিক থেকে সরে যায়। শোভন বিপদ দৌড়ে এসে আবার নীলের কাছে দাঁড়ায়, কিন্তু এই নীল তাদের নীল ছিল না, এ ছিল অংশুমান। অপরদিকে নীলের সেন্স ফিরে আসলে সে দেখতে পায় তাকে কোনো একটা রুমে আটকিয়ে রাখা হয়েছে, তার মানে কি তাকে কিডন্যাপ করা হয়েছে। এদিকে অংশুমান ও নীল সেজে নীলদের বাড়িতে এসে উপস্থিত হয়ে যায় এবং শিমুলকে দেখে সে মনে মনে বলতে থাকে আরে বাহ, এই শিমুল সেন তো সেই। অংশুমানের এরকম দাঁড়িয়ে থাকা দেখে শিমুল তার হাত ধরে যখনই নিয়ে যেতে যাবে, ধরার সাথে সাথেই আবার তার নীলের চেহারার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। অংশুমান ভীষণ ভয় পেয়ে যায়, শিমুল সেন তাকে চিনে ফেলেনি তো। মধুশ্রী তাকে সবটা বলেই দিয়েছিল, এই শিমুল নীলকে খুব ভালোভাবে চিনি। তাহলে ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।